হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আমি ফারজানা ফরিদ লিমা। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের নতুন একটি টপিক নিয়ে। এই টপিকটি 6 থেকে ইন্টার পর্যন্ত সকল ক্লাসের স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেবল অ্যান্ড খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক। শুধুমাত্র এতটুকু পর্যন্ত এই টপিকটির প্রয়োজনীয়তা বা নেসেসিটি সীমাবদ্ধ নয়, এর বাইরেও আপনাদের রিয়েল লাইফে ইনফ্যাক্ট এই টপিকটাই গ্রামারের থেকেও বেশি কাজে দেবে। সেটা হচ্ছে গিয়ে লেটার। সো আমরা আজকে ডিসকাস করব লেটার নিয়ে। স্ক্রলে নিচে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে টপিকটার নাম কি, অ্যান্ড উপরে আমি লিখে দিয়েছি হেডিংটা, যেটা হচ্ছে গিয়ে লেটার। এখন লেটার সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে গিয়ে ফর্মাল লেটার আর একটিকে বলা হয় ইনফর্মাল লেটার। সো ফর্মাল লেটার আমরা সেগুলোকে বলি যেগুলো আমরা কোনো পার্সোনাল রিজনসের জন্য কোনো রিলেটিভ বা পার্সোনাল রিলেশনশিপ যাদের সাথে রয়েছে তাদেরকে না লিখে প্রফেশনাল কাজে ইউজ করি বা প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করি, সেই লেটারগুলোকে আমরা বলি ফর্মাল লেটার। ঠিক অপোজিটে হচ্ছে কি ইনফর্মাল লেটার। দ্যাট মিনস আমাদের পার্সোনাল কোনো কথাবার্তা বিষয়, যদি কোনো পার্সোনাল রিলেশন যাদের সাথে আছে তাদেরকে যদি লেখা হয় তাহলে সেটাকে আমরা বলি ইনফর্মাল লেটার। শুধুমাত্র এই দুই ভাগে লেটারকে ভাগ করা হয়। এছাড়া লেটার আরো বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেরকম সোশ্যাল লেটার, বিজনেস লেটার, অফিসিয়াল লেটার, পার্সোনাল লেটার এক্সেট্রা। এখন আমরা এই লেটার বা ফর্মাল লেটারটা নিয়ে ডিসকাস করব। ইনফর্মাল লেটার নিয়ে আজকে ডিসকাস করছি না, নেক্সট এপিসোডে অবশ্যই আপনারা সেটা দেখতে পাবেন। সো আমরা এখন দেখব যে ফর্মাল লেটার বা যেটাকে আমরা এক কথায় বলে থাকি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার এর কয়টি অংশ থাকে। আমি অলরেডি লিখে রেখেছি যে এই ফর্মাল লেটারে থাকে 5টি অংশ। সো এই 5টি অংশ কি, এখন আমরা সেটা দেখব। ফার্স্ট ওয়ান হচ্ছে দি হেডিং। অবশ্যই একটা অ্যাপ্লিকেশনের হেডিং এর একটা পার্ট থাকবে, সেটা সবার স্টার্টিং এ আমাদের লিখতে হবে। দেন যেটি সেকেন্ড পার্ট, সেটি হচ্ছে গ্রিটিং। গ্রিটিং বা স্যালুটেশনও বলা হয়ে থাকে এটিকে। থার্ড পার্টটা হচ্ছে কি আমাদের দি বডি অফ লেটার বা অ্যাপ্লিকেশন, যেখানে আমরা ডিটেইলে অ্যাপ্লিকেশনের কারণ সবকিছু লিখে থাকি। ফোর্থ ওয়ান ক্লোজিং, মানে আমাদের বডি ডিটেইলে যা কিছু বলার কথা সেটা বলা শেষ, এখন আমরা ক্লোজিং এর একটা লাইন লিখব। ক্লোজিং লাইনও বলা হয় বা নরমালি ক্লোজিংও বলা হয়ে থাকে। অ্যান্ড লাস্ট ওয়ান সাবস্ক্রিপশন অ্যান্ড সিগনেচার। এখানে আমরা আমাদের নাম, মানে যিনি লেটারটি লিখছে, যার কাছ থেকে লেটারটি যাচ্ছে, তার নাম, যদি কারোর পক্ষ থেকে লেটার মানে অ্যাপ্লিকেশনটি লেখা হয়ে থাকে তাহলে সেটা লিখতে হয়। এই জায়গাটিকে বলা হয় সাবস্ক্রিপশন অ্যান্ড সিগনেচার। এখন আমরা দেখব একটি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার কিভাবে লিখতে হয়। সেখানে এই পার্টস গুলো কোনটিকে কি বলা হয়, কিভাবে লিখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি একটি অ্যাপ্লিকেশনের কিছু কিছু অংশ লিখে রেখেছি, যে পার্টস গুলোর কথা আমরা একটু আগে বলেছিলাম, ডিসকাস করেছিলাম, সেগুলো আমি এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার কিভাবে লেখা হয় এবং সেগুলোর কোন অংশগুলো কিভাবে লেখা হয়, কোনগুলোর জন্য কতটুকু মার্কস বরাদ্দ থাকে সেটাও আমি বলে দিব। সো আমরা ফার্স্টে যে 4টা লাইন দেখতে পাচ্ছি, ফার্স্টে দেওয়া আছে ডেট, তারপরে লেখা আছে আমরা যার কাছে লিখছি অ্যাপ্লিকেশনটা বা ফর্মাল লেটারটা। যদি আপনাদের কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে যে হেড মিস্ট্রেসের কাছে লিখতে হবে, অর হেড মাস্টারের কাছে লিখতে হবে, অর প্রিন্সিপালের কাছে লিখতে হবে, তাহলে সেটাই কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। বাসা থেকে যেটা মুখস্থ করে যাবে সেটাই লিখলে কিন্তু হবে না, মার্কস ডিডাক্ট করা হবে। সো এই ব্যাপারটাতে কেয়ারফুল থাকবেন। দেন স্কুল বা কলেজের নামটা আমি উল্লেখ করিনি, আপনাদের যার যার স্কুল বা কলেজের নাম আপনারা লিখতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী লিখতে পারেন। লাস্ট মানে ফোর্থ লাইনটাতে আপনাদের স্কুল বা কলেজের অ্যাড্রেসটা কমপ্লিটলি লিখতে হবে। এরপর আমরা চলে যাব সাবজেক্টে। তবে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমি সাবজেক্ট আর অ্যাড্রেসটার মাঝখানে মাত্র স্পেস খুবই কম দিয়েছি, আপনাদের ওয়ান লাইন গ্যাপের একটা স্পেস রাখতে হবে, আদারওয়াইজ সেম মার্কস ডিডাক্ট করবে। সো সাবজেক্টটা অনেকে SUB সাব লেখে, ফুল বানানটা লেখে না, সাবজেক্টটা লেখে না, তাহলেও মার্কস কাটা হয়। সাবজেক্ট, এটা যেহেতু একটা ফর্মাল লেটার, সো আপনাকে অবশ্যই সেটা সম্পূর্ণ বানান করে স্পেলিং করে লিখতে হবে। সাবজেক্টটা আপনারা কোয়েশ্চেনে যেটা দেয়া থাকবে সেখান থেকে একদম শর্টকাট যেটা মূল কথাটা সেটা লিখবেন এখানে। যেমন আমি এখানে যে টপিকটা তুলে ধরেছি সেটা হচ্ছে কি লিভ অফ অ্যাবসেন্স ফর এ উইক, অর্থাৎ এক সপ্তাহ ছুটির জন্য আপনি হেড টিচারের কাছে আবেদন চাইছেন। এটা অবশ্যই অগ্রিম। এটা আমি চুজ করার একটি কারণ আছে অ্যাপ্লিকেশনটি, কারণ একটু কনফিউশন থাকে, কোনটা থাকে লিভ অফ অ্যাডভান্স,
মানে অগ্রিম ছুটির জন্য আবেদন। এখানে সেটাই বলা হয়েছে যে লিভ অফ অ্যাবসেন্স ফর এ উইক, এক সপ্তাহ অগ্রিম ছুটির জন্য আবেদন। অ্যাডভান্স এখানে লেখা হয়নি, যার কারণ কোয়েশ্চেনে নেই। কোয়েশ্চেনে যদি অ্যাডভান্স কথাটা উল্লেখ থাকে তাহলে আপনি অ্যাডভান্স কথাটি লিখবেন। আবার আরেকটি লিভ অফ অ্যাবসেন্স থাকে যে আপনি আগে ছুটি কাটিয়ে ফেলেছেন উইদাউট ইনফর্মিং। এখন আপনি টিচারের কাছে এসেছেন, হেডমিস্ট্রেসের কাছে বা হেড টিচার বা প্রিন্সিপালের কাছে, যে আপনি যে ছুটিটি কাটিয়েছেন না ইনফর্ম করে, সে ছুটিটি যেন মঞ্জুর করে দেয় তার জন্য। সো দুই ধরনের হয়ে থাকে, আমি অলরেডি ডিসকাস করলাম, সেটা কেয়ারফুলি দেখে পড়বেন। অনেকে পড়ে ভুল পড়ে যায়, ভুল লিখে আসে। আচ্ছা, এখন চলে আসি সেলুটেশনে। স্যার, এটা হচ্ছে কি আমাদের সেলুটেশন। অনেকে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাম লেখে, আমি সাজেস্ট করি যে ডিয়ার কথাটা বাদ দেওয়ার জন্য নরমালি স্যার বা ম্যাম লিখলে এনাফ। দেন এই স্যার বা ম্যাম সেলুটেশনের পর থেকে শুরু হয় আমাদের লেটারের বডি, মানে মূল অংশটি। এই 5টা অংশ যে আমি করাচ্ছি, 5টা অংশের জন্য আলাদা আলাদা মার্কস থাকে। জেনারেলি আপনাদের মার্ক ডিস্ট্রিবিউটটা এরকম থাকে যে ফর্মাল লেটারের জন্য 10 থাকে বোর্ডে। এছাড়া স্কুলে অনেক সময় তাদের সুবিধার জন্য তারা 8 বা 12 এভাবে ক্যালকুলেট করে নিতে পারে। সো বডিতে আমি লিখেছি দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ডট 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 দিয়েছি, ইনফর্ম ইউ দ্যাট মাই ফাদার ইজ সিক, হি লিভস ইন সিঙ্গাপুর, সো মাই মম অ্যান্ড আই হ্যাভ টু গো টু টেক কেয়ার অফ হিম। এই ধরনের কিছু আপনারা লিখতে পারেন, আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা পড়ে নেবেন। আর রিজনটা যেন একটু ডিফারেন্ট হয়, ক্লাসে সবার মতো যেন না হয়, সেভাবে নিজের আগে নোট ডাউন করে নিতে পারেন। এখন এখানে অনেকেই লেখে, শুরুতে এমন ভাবে লেখে যে আই বেগ টু স্টেট দ্যাট। ইনফ্যাক্ট আমাদের সব বইগুলোতে এভাবেই লেখা আছে, আমি নিজে এভাবেই পড়ে এসেছি, যার আগে পড়ে এসেছি এভাবেই পড়ে এসেছি যে স্টার্টিংটা হয় স্যার আই বেগ টু স্টেট দ্যাট। সো বেগ কথাটার অর্থ আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ভিক্ষা চাওয়া। এখন মডার্ন যে রাইটিং যে প্যাটার্নটা সিস্টেমটা চালু হয়েছে, ইনফ্যাক্ট দেখবেন যে আমাদের বাবা মার অফিস আদালতে যেভাবে লেখে, সেখানে বেগ কথাটা সম্পূর্ণ প্রহিবিটেড, মানে সম্পূর্ণ নিষিদ্ধ। অবভিয়াসলি আমি আমার টিচারের কাছে ভিক্ষা চাইবো না, আমি রিকোয়েস্ট করব। সো ল্যাঙ্গুয়েজটা এখন থেকে এভাবে পড়ে নিলে আপনাদের এসএসসি এইচএসসি তে প্রবলেম হবে না, অ্যান্ড রিয়েল লাইফে তো প্রবলেম ফেস করতেই হবে না। সো এইভাবে আই হোপ আপনারা পড়ে নেবেন। দিস ইজ টু ইনফর্ম ইউ এভাবে পড়বেন, অথবা অন্য কিছু বলতে পারেন, বাট বেগ কথাটা একদমই ইউজ করবেন না। এখন যেটা আমি একটু আগে বলেছিলাম যখন পার্টস গুলো দেখাচ্ছিলাম, যে আমাদের একটা কনক্লুডিং লাইন হবে বা ক্লোজিং লাইন হবে, সেটা হচ্ছে এই লাইনটা। এর আগে যে প্যারাটা রয়েছে সেটাও বডির মধ্যে ইনক্লুড, এই লাস্ট লাইনটাও বডির মধ্যে ইনক্লুড বলা হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমি এটাকে আলাদা করে আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে গিয়ে আমার ক্লোজিং লাইন বা কনক্লুডিং লাইন। সেখানে আমি লিখেছি আই উইশ ইউ উড কনসিডার মাই কেস, মানে আমার ব্যাপারটা আপনি কনসিডার করবেন, অ্যান্ড অ্যালাউ মি টু দি লিভ, এবং আমাকে লিভটি অ্যালাউ করবেন বা মঞ্জুর করবেন। অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, দেয়ারটা খুবই বেটার, মানে বাধিত করবেন, যেটা আমরা বাংলায় লিখে আসি। এখানে অনেকে লেখে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ। সো আমি প্রার্থনা করছি এবং আশা করছি, এই জায়গায় এখনকার যে একটু আগে যেরকম বললাম, এখন আর প্রে কথাটা ইউজ করা হয় না, বেগ এবং প্রে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়। কারণ হচ্ছে কি আমরা আমাদের গডের কাছে, আমাদের প্রভু বা আল্লাহ যে যেটা বলেন, যে যেটা মানেন, তার কাছে শুধুমাত্র আমরা বেগ করতে পারি বা প্রে করতে পারি। সো এই জায়গায় এই ব্যাপারটা একেবারেই যায় না। সো আপনারা, আমি আবারও বলবো, এটা ইউজ করবেন না। এটা আমাদের কনক্লুডিং লাইন, আমি যেভাবে লিখেছি বা আপনারা অন্যভাবে লিখতে পারেন। এরপর লাস্টে আমাদের আসে হচ্ছে গিয়ে একেবারে শেষে যেটা আসছে সেটা হচ্ছে কি ফেইথফুলি ইয়ার্স। অনেকে এই জায়গায় লেখে ইয়োর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট বা পিউপিল লেখে। অবিডিয়েন্ট বানানটাও কেয়ারফুলি দেখতে হবে, যেহেতু আমি অনেক স্টুডেন্ট পড়াই দেখছি 90% স্টুডেন্ট অবিডিয়েন্ট বানান ভুল করে, একটা জায়গায় হয় ই, একটা জায়গায় হয় আই, এটা খেয়াল করে না। অ্যান্ড ফেইথফুলিতে যে প্রবলেমটা করে, ডাবল এল এর যে জায়গাটা রয়েছে সেখানে অনেক সময় একটা এল দিয়ে দেয়। তো এই জায়গায় আসলে কোনো শর্টকাট নিয়ম নাই যে এই দুইটা ওয়ার্ড ছাড়া আমি আর কোনটা ইউজ করতে পারবো। আরেকটা ইউজ করা যায় রিমেইনস আর। তো যাদের বানানে প্রবলেম আছে, ভুল হয়, তারা অবিডিয়েন্ট আর ফেইথফুলিটা স্কিপ করে বাদ দিয়ে আপনারা আই রিমেইনস আরটা ইউজ করতে পারেন। কিরকম হবে তাহলে? আই রিমেইন স্যার, ঠিক আছে। এরপর স্যার দিয়ে আপনি আপনার নাম, আমি এখানে ওয়াই ইউজ করেছি, আপনি আপনার নাম ইউজ করবেন। ক্লাস, সেকশন, রোল যদি থাকে সেগুলো আপনারা দিতে পারেন। তো আমি বলে দিলাম যে কোন জায়গাগুলোতে ভুল হয়,
কোন জায়গাগুলো কিভাবে লেখা উচিত, ইনফ্যাক্ট এখন থেকে কিভাবে প্রিপারেশন নিলে আপনার লাইফ টাইম সেটা কাজে দিবে, যেহেতু আমরা পড়াশোনা করছি কিন্তু ইন ফিউচারের জন্য, শুধুমাত্র মার্কসের জন্য না। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ এন্ড আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।